সদরঘাটে লঞ্চে ওঠা নামা আর হরহামেশা এমন হট্টগোলের চিত্র দীর্ঘদিনের। 8টায় আসছি, আসার পর বলছে যে একটা 9টা লঞ্চ ছাড়িয়ে যাবে, ঘন্টা দুই পরে ভাই ছাড়বে তো 12টায়, বলছে না 1টায় ছাড়বে। এখন আবার নামে আসলাম, বলছে 5টায় ছাড়বে। প্রতিনিয়ত এমন ভোগান্তি যাত্রার অবসান ঘটাতে বেশ কমাস আগে টার্মিনালের নতুন ভবনে বিআইডব্লিউটিএ তৈরি করেছে অনেকগুলো কাউন্টার। বাসে এবং ট্রেনে টিকিট কাউন্টার থাকলেও লঞ্চে কিন্তু এই ব্যবস্থাটা ছিল না। টার্মিনাল বিল্ডিংটাকে এক্সটেন্ড করে আমরা একতলাতে 35টা কাউন্টার করে দিয়েছি। একটা হচ্ছে শৃঙ্খলা ফিরে আসবে, আর একটা হচ্ছে যাত্রীর ওভারলোডিংটা বন্ধ হবে। যাত্রীদের সঙ্গে মালিক পক্ষের প্রতারণা বন্ধে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে টিকিট কাটার নিয়ম বেঁধে দিয়েছিল সদরঘাট বন্দর কর্তৃপক্ষ। লাগেজ নিয়ে টানা হেঁচড়া আর ইচ্ছে মতো ভাড়া আদায় বন্ধের সেই নিয়ম মানছেন না প্রভাবশালী লঞ্চ মালিকেরা। ফাঁকা পড়ে আছে সবগুলো কাউন্টার। কাউন্টারটা করেছে, এটা যদি আমরা প্রথম থেকে ওইখান থেকে মেনে আসতাম, সুশৃঙ্খলভাবে যে আমরা লঞ্চে উঠতে পারতাম, তাহলে আর লঞ্চে যে এইভাবে মারামারি কাদাকাদিটা হতো না, আর আমাদের এই ভোগান্তির পড়তে হতো না। গ্যাঞ্জাম তো আছেই, আমাদের কষ্ট আছে, সাফার আছে, সব দিকে এভরিথিং আছে। কাউন্টার থেকে টিকিট পাচ্ছি না, লঞ্চ ওই লঞ্চের থেকেই আমাদের টিকিট নিতেছে, তাহলে এগুলো আমাদের কোনো ফায়দা আসছে না। এসব নিয়ে কোনো বক্তব্য নেই মালিক পক্ষের। টিপু সাহেব না আসে না, বসে না, বলতে পারি না, তার ইচ্ছে আসে না তো। তারা লঞ্চ ছাড়ার পরে আমরা টিকিট নিয়ে বাইরে ডোর টু ডোর যাওয়া হয়, তারপর আমরা টিকিট কাটি। যাত্রীরা বলছেন কাউন্টার থেকে টিকিট কাটা শুরু হলে দূর হবে তাদের দীর্ঘদিনের ভোগান্তি। সিস্টেম তো লঞ্চ কর্তৃপক্ষ মানতেছে না, যাত্রীরা কি করবে? এই যে আসলাম বাচ্চা কাচ্চা নিয়ে পারাপারি করিয়া, আর কাউন্টার যদি এখানে থাকতো আমাদের এতটা কষ্ট হইতো না। অবিলম্বে বিআইডব্লিউটি-এর নিয়ম বাস্তবায়নের দাবি যাত্রীদের। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা।